আসছি পরের খবরে। নিজের এলাকাতেই কোণঠাসা খোকন দাস। চোর চোর স্লোগানের মুখে প্রাক্তন বিধায়ক খোকন দাস বৃহস্পতিবার এলাকায় পৌঁছতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রেফতারের পর 6 দিনের পুলিশের হেফাজতে খোকন দাস। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, খোকন দাসকে দেখেই একেবারে ক্ষিপ্ত হয়ে উঠলেন স্থানীয় বাসিন্দারা। যেটা ঘটনা, খোকন দাসকে গতকালও নিয়ে আসা হয়েছিল তার বাড়িতে তল্লাশির জন্য, আজকেও তাকে নিয়ে আসা হয় এবং যখন তল্লাশির জন্য আনা হয় তখন এলাকার যে মানুষ তারা চোর এবং খুনি খোকন বলে স্লোগান দিতে থাকে। যেটা ঘটনা যে দীর্ঘদিন আগে অর্থাৎ 15 বছর আগে এই খোকন দাস বর্ধমান শহরে একটা ঠেলা গাড়ি করে কয়লা বিক্রি করত। স্বাভাবিকভাবে যে কয়লা বিক্রেতা তৃণমূল দলে ঢুকে তারপর এই বিশাল সাম্রাজ্য, যার বাড়ি দেখলে চোখ একদম তাকে উঁচু করে মাথা উঁচু করে দেখতে হবে তার বাড়ি। শুধু বাড়ি বাইরে দেখলে হবে না, ভেতরটাও পুরো সাজানো গোছানো। এরকম কমপক্ষে বর্ধমান শহরে 5 থেকে 6টা বাড়ি আর মোটামুটি 30 থেকে 40টা ফ্ল্যাটের মালিক হচ্ছে খোকন দাস নামে বেনামে। এবং তারপরে যখন তাকে প্রয়াগরাজ থেকে সোমবার দিন ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে বর্ধমান আদালতে এবং তারপরে 6 দিনের তার পুলিশ হেফাজত হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি। যতগুলো অস্ত্র আইন আছে তার বিরুদ্ধে রয়েছে। সেই কারণে এই অস্ত্র কোথায় রেখেছে তিনি, সেই অস্ত্র খোঁজার জন্যই কিন্তু গতকাল থেকে মেটাল ডিটেক্টর দিয়ে পুলিশ খোঁজ চালাচ্ছে খোকন দাসকে নিয়ে। আজও তার কিন্তু কোনো বিচ্যুতি ঘটেনি, আজও তাকে নিয়ে এই খোঁজ চালাতে এসেছিল পুলিশ। আর তখনই কিন্তু এই পাড়া প্রতিবেশীরা এবং বর্ধমানে সাধারণ মানুষ যারা এলাকাবাসী তারা কিন্তু চোর খোকন, খুনি খোকন এই বলে স্লোগান দিতে থাকে। একবারই কোণঠাসা, যার কথায় বর্ধমান শহরে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যার অঙ্গুলি হিলুনে গাছের পাতা নড়তো, তিনি যদি বলতেন যে এখানে বসতে, মানুষ সেখানেই বসতো এবং তিনি যতক্ষণ না বলতেন তো এই মানুষ এখান থেকে উঠে যেতে পারতো না। সেই খোকন দাসকে আজকে এরকম কোমরে দড়ি বেঁধে নিয়ে পুলিশ এসে তল্লাশি চালাচ্ছে। স্বাভাবিকভাবেই যে কতটা নিচে নেমে গেলে মানুষকে এইভাবে করতে হয়, পুলিশের হেফাজত নিতে হয়, নিলে পরে মানুষ নেমে যায় কতটা নিচে, সেটাই কিন্তু দেখা দিল বর্ধমান শহরে। ইন্দ্রাণী, চন্দন, তুমি সঙ্গে থাকো। কাকা কি বলবেন? কিছু বলবেন? বক্তব্য